কিরে অর্পিতা, অনেকদিন পর গ্রামে এলি। এই চারপাশটা কেমন লাগছে তোর? তোদের শহরে তো ইটের দেওয়াল আর কারখানার ধুয়ো। পরিবেশটা সত্যি খুব মায়াবী রে সুমন। শান্ত বাতাস, পাখির ডাক, শহরে এসব খুঁজেও পাওয়া যায় না। তবে একটা জিনিস দেখে খুব খারাপ লাগছে। কি জিনিস রে বোন? ওই দেখ, গ্রামটা এত সুন্দর, অথচ রাস্তায় বসে জোয়ান ছেলেরা আড্ডা দিচ্ছে। এদের কি কোনো কাজ নেই? এদের চোখে কি কোনো স্বপ্ন নেই? ওই দেখ আজি, সুমন আজ কোন রাজ্যের পরি নিয়ে মাঠে নেমেছে রে। একদম রাজহাঁসের মতো গলাটা। শহর থেকে টাটকা মাল এসেছে রে। গ্রামের রোদে তো গায়ের রংটা পুড়ে যাবে রে। থাম, তোদের দেখছি আমি। এই মিজান, মুখ সামলে কথা বল। ওটা আমার বোন হয়, কোনো ফালতু কথা বলবি না। আরে ভাই, রাগ করছিস কেন? তোর বোন মানে তো আমাদেরও বোন। আমরা তো একটু প্রশংসা করলাম। সুমন, চল এখান থেকে। যাদের দৃষ্টিতে ময়লা তারা সুন্দর জিনিসের কদর করতে জানে না। এদের সাথে কথা বলা মানে সময় নষ্ট করা। মালটা তো দেখছি ভালোই তেজ আছে। চল এখন, পরে দেখা যাবে। অনুচ্ছেদ 48, রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা। ভুল হচ্ছে। সুপ্রিম কোর্টের এখতিয়ার। না, আবার দেখতে হবে। ওই দেখ অর্পিতা, ওই ভণ্ডগুলোনের চেয়ে অদ্ভুত এক চরিত্রের লোক এই গ্রামে আছে। ওর নাম হলো হুমায়ুন। এই গ্রামের লোক ওকে সবাই পাগলা হুমায়ুন বলেই ডাকে। সারাদিন আইএস অফিসার হওয়ার স্বপ্ন দেখে। নিজের ভাত জোটে না, আর স্বপ্ন দেখে লাট সাহেব হওয়ার। না রে সুমন, ওই ছেলেটার দিকে তাকা। ওর জামায় তালি দেওয়া ঠিকই, কিন্তু ওর কপালে একটা অদ্ভুত তেজ দেখছিস। ও পাগল নয়, ও একরেখা সংগ্রামী। ওই ছেলেগুলোর থেকে অনেক বেশি দামি। ওর নিঃশ্বাসেও জেদ আছে। ছি, শালা ভাগ্যটাই খারাপ। এই, ওই তো হুমায়ুন আসছে। আজ ওকে মজা দেখাবো। আজিজ, ওরে বাবা, আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব যে। কি হলো স্যার, ধুলোবালিতে গড়াগড়ি খাচ্ছেন কেন? আজ কি তোকে আমেরিকার প্রেসিডেন্ট চায়ের দাওয়াত দিয়েছে নাকি? না মিজান ভাই, সামনে ইউপিএসসির পরীক্ষা তো, তাই সংবিধানগুলো একটু ঝালিয়ে নিচ্ছি। দয়া করে আমার রাস্তা ছাড়ুন। আরে দাঁড়াও দাঁড়াও, ও তো তাড়া কিসে? ছেঁড়া বই, তালি দেওয়া জামা, আবার স্বপ্ন দেখছো ম্যাজিস্ট্রেট হওয়ার। আরে তোর বাপ কোনোদিন অফিসের পিয়ন হতে পেরেছে? আর তুই হবে নাকি অফিসার? আরে যা, তোর বই আজকে আমি ছিঁড়েই ফেলবো। প্লিজ আমার বইটা ছেড়ো না গো। তোমরা দরকার হলে আমাকে মারো, কিন্তু আমার বইটা ফিরে দাও না ভাই। আমাকে যে পড়তে হবে। ছাড় বই।
শোন হুমায়ুন, পড়ার চেয়ে বরং আমার পায়ের চটিটা একটু পরিষ্কার করে দে, তাও 10 টাকা পাবে, বুঝলি? ওইটাই তোর যোগ্যতা আর ওইটাই তোর ভবিষ্যৎ। আরে তুই হলি একটা অকেজো হিরে, যা কোনোদিন জ্বলবে না, সারা জীবন ডেনেই পড়ে থাকবে। কলার ছাড়ুন আমার, বই দেন। আর মিজান ভাই, হিরে কিন্তু কয়লার খনিতেই থাকে, আর জৌহরি যখন ওটাকে খুঁজে পায় তখন তার জায়গা হয় রাজার মুকুটে। আর আজ আমি ট্রেনে আছি বলে ভাববেন না যে আমি সারা জীবন ট্রেনেই থাকবো, সময় বদলাবে। আর একদিন এই ছেঁড়া চটি পাই দেওয়া ছেলেটাই আপনাদের সামনে অফিসার হয়ে এসে দাঁড়িয়ে দেখাবে। পাগলের যত কথা। চল এই চল। তাই বাট। হ্যাঁ বাট। উফ, এই নির্জন রাস্তায় গাড়িটা এখনই নষ্ট হতে হলো। উফ, রোদে তো মাথা ফেটে যাচ্ছে, ফোনটাও ঠিক মতো কাজ করছে না। ব্যাপার আপু, স্কুটি তো দেখছি পাংচার হয়ে গেছে, এখন তো ধাক্কাতে আমাদেরকেই লাগবে। একা একা কি আর পারবে না, আমরা একটু হেল্প করব। আপনাদের সাহায্য লাগবে না, আপনারা চলে যান। আহা, এটা কি করে হয়? চলুন আমরা একটু সাহায্য করি। সুন্দরী, একটু হাতটা দেখি। হাতটা ছাড়ুন আমার। তোর এত বড় সাহস! থামুন মিজান ভাই, এভাবে একটা মেয়েকে একা পেয়ে আপনাদের বিরক্ত করাটা ঠিক হচ্ছে না। আপনাদের ঘরে মা বোন নেই? চলে যান এখান থেকে। ইলি বাবালে, পাগল আবার কথা বুঝতেছে। শহরের মেয়ে থেকে হিরো সাজার খুব শখ জেগেছে নাকি তোর? তোকে আজ মেরেই ফেলবো। খবরদার, গায়ে হাত তোলার একদম চেষ্টা করবেন না। আমি ল স্টুডেন্ট, পুলিশের গাড়ি এখানে আনতে আমার আধা ঘন্টাও সময় লাগবে না। তোকে আর এই পাগলাকে পরে দেখে নেবো। এই চল। ওরা খুব খারাপ ছেলে, আপনার ক্ষতি করে দিতে পারতো। খারাপ মানুষের ভয়ে কি জীবন থেমে থাকবে? আপনি ঠিক আছেন তো? আর আপনার নাম হুমায়ুন, তাই না? হ্যাঁ, আমার নাম হুমায়ুন, কিন্তু আপনি আমাকে চিনলেন কিভাবে? আমি চোখ দেখলেই মানুষ চিনতে পারি, আর আপনার চোখে তো জয়ের নেশা আছে। আপনি কি আমার স্কুটিটা ঠিক করে দিতে পারবেন? ঠিক আছে, আমি দেখছি। আপনি শুধু গাড়ি না, মানুষের ভাগ্যও ঠিক করার ক্ষমতা রাখেন হুমায়ুন বাবু। কিন্তু এই নর্মদায় থাকলে আপনার জং ধরে যাবে, আপনাকে বাইরে বেরোতেই হবে। মেরা কোই এহসাস है जैसे तू बस है मेरे पास, ऐसे मेरा कोई एहसास है जो बेदन मेरे यही होते हैं सवेरे। এই সিগারেট দে। শালা, একটা বাইরের মেয়ে এসে আমার মুখের পরে বড় বড় কথা। আর ওই শালা হুমায়ুনে, ও দেখছি পাখনা গজিয়েছে। ওই মেয়েটা তো সুমনদের আত্মীয়, বাইরে থেকে এসে বেশি বেশি জ্ঞান দিচ্ছে। কিন্তু তুই দেখলি মিজান, হুমায়ুনের সাথে মেয়েটার কেমন মাখামাখি। তবে পাগলটার জন্য যেভাবে মেয়েটা আমাদের সাথে মুখ লাগাচ্ছিল, মনে হচ্ছিল কোনো সিনেমার হিরোইন। আরে ভাই, এসব হলো শহরের বিলাসিতা, আমাদের মতন জোয়ান ছেলেদেরকে এরা পাত্তাই দেয় না। আর ওই যে হুমায়ুনে, তাকে নিয়ে বিরাট আতিথ্যতা করছে। আসলে মেয়েটার মাথায় ভূত চেপেছে, ভাবছে পাগলটাকে নিয়ে ম্যাজিক দেখাবে।
যে ছেলেটা দুবেলা দুমুঠো খেতে পায় না, যার কোনো বাপের পরিচয় নেই, সে নাকি বড় অফিসার হবে। কিন্তু মিজান ভাই, মেয়েটা যদি সত্যি সত্যিই হুমায়ুনকে নিয়ে কোনো ফোন দিয়াটে, যদি ওকে নিয়ে শহরে চলে যায়, আরে যা, শহর কি অতই সোজা? ওই পাগলটা যখন ছেঁড়া চটি পরে শহরের কোনো বড় দোকানে ঢুকবে, দোকানদার তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। মেয়েটা কদিন বাঘবন্দি খেলবে, তারপর একদিন বোর হয়ে টাটা বাই বাই বলে চলে যাবে। আর ওই হুমায়ুনই তখন আবার সেই আগের জায়গায় ফিরে আসবে। ঠিক বলেছিস, জহুরি সাজার শখ একদিনেই মিটে যাবে। কাল সকালে যখন ওরা বেরোবে তখন আমরাও বেরোবো, তখন দেখবো ওদের তেজ কতক্ষণ টেকে। আরে ও জহুরি ম্যাডাম, পাগলের পেছে টাকা ঢাললে পাগল কোনোদিন রাজা হয় না, পাগল পাগলই থাকে। দেখিস 2 দিন পর ওই হুমায়ুন আবার ছেঁড়া ছুটি বগলে নিয়ে আমাদের সামনে দিয়ে মাথা নিচু করে হেঁটে যাবে, আর এটাই হচ্ছে ওর কপাল। এভাবে অন্ধকারের মধ্যে বসিয়ে থাকলে শুধু সংবিধানই মুখস্থ হবে হুমায়ুন সাহেব। অফিসার হওয়া যাবে না। সমুদ্র দেখতে হলে পুকুর ছাড়তে হবে। আপনি এত রাতে আমার কুড়ে ঘরে, লোকে দেখলে কি বলবে? লোকে কি ভাববে তা নিয়ে ভাবতে গেলে আজকে আমি শিক্ষিত হতাম না হুমায়ুন সাহেব। আমি আপনার চোখের স্বপ্নের দায়িত্বটা নিতে চাই। কলকাতায় আমাদের একটি ফ্ল্যাট ফাঁকা আছে, আপনি চলুন ওখানে। ওখানে আপনি ইউপিএসসির জন্য প্রস্তুতি নেবেন, আর আমি আপনার জন্য একটা ভালো কোচিং সেন্টার ঠিক করে দেব। কলকাতা, ওটা তো আমার কাছে স্বপ্নের মতো। ছেঁড়া জামা, ছেঁড়া চটি, পকেটে ফর্ম ফিল আপ করারও টাকা নেই। ওখানে গেলে আমি আবার তো হাসির পাত্র হয়ে যাব। পুরে যখন নোংরায় পড়ে থাকে তখন তাকে সবাই পাথর বলে, ঘষে মেজে যখন তাকে পালিশ করা হয় সবাই তার দাম দেয়। আজ থেকে আপনার থাকার, খাওয়ার এবং স্বপ্ন পূরণের দায়িত্ব আমার। কিন্তু আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব? কেন? আপনার সাফল্যের খবর দিয়ে আপনাকেও তো ভাবতে হবে। আমি বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছি, আপনি রেডি হয়ে বেরিয়ে আসুন। আজই আমরা কলকাতায় রওনা দেব।